রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ওমান উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে আজ কয়েক দফায় হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আক্রান্ত মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন আক্রমণাত্মক হামলার পেছনে জড়িত ছিল, তাই এই জাহাজগুলো লক্ষ্য করে ইরান এই ভয়াবহ আক্রমণ চালিয়েছে। এরপর জানাবো, নিজেকে গ্রেটেস্ট অ্যাট্রাকশন ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেকে নিয়ে একটি আলোচিত মিম শেয়ার করেছেন, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এবার তিনি ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ডের আইকনিক আদলে ভক্তদের মাঝে হাজির হয়েছেন এবং নিজেকে পৃথিবীর সবথেকে বড় আকর্ষণ হিসেবে ঘোষণা করেছেন। এদিকে ৮,০০০ কর্মকর্তাকে বরখাস্তের আদেশে স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এবং অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট বা এপিএম কর্তৃক প্রকাশিত এই আদেশের মাধ্যমে মূলত সরকারের নীতি নির্ধারণে প্রভাব বিস্তারকারী জ্যেষ্ঠ কর্মকর্তাদের চাকরিগত সুরক্ষা কেড়ে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মূলত যেসব কর্মকর্তারা সবথেকে বেশি বেতনে চাকরি করেন তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে যুক্তরাষ্ট্রের অনেক নাগরিকই চরম বিপাকে পড়ল। এবারে জানাবো, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি অলীক কল্পনা বললেন দখলদার ইসরায়েলের মন্ত্রী। লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের কঠোর মন্ত্রী, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা হওয়া চুক্তির সমালোচনা করে তিনি বলেছেন, কোনো অবস্থাতেই আমরা লেবাননে হামলা বন্ধ করব না। এবং সর্বশেষ জানাবো, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু সংক্রান্ত সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু এবং ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা। ওমান উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে সফল হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তেহরানের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে যে এ সংক্রান্ত মার্কিন যুদ্ধজাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন বৈরী মার্কিন অভিযানের মূল কেন্দ্র হিসেবে কাজ করছিল। তবে ওয়াশিংটন এই দাবি সরাসরি অস্বীকার করে বলেছে যে ইরান সম্পূর্ণ মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আজ বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের নৌবাহিনীর জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে এক বিবৃতিতে জানা গেছে যে ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারকে তারা সুনির্দিষ্টভাবে শনাক্ত করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ডেস্ট্রয়ার পাঠিয়েছিল সেই ডেস্ট্রয়ারকে তারা একদম ধূলিসাৎ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে ডেস্ট্রয়ারকে পাঠিয়েছিল সেই ডেস্ট্রয়ারকে তারা সেখান থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। অর্থাৎ ইরানের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডেস্ট্রয়ারটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপরই সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ডেস্ট্রয়ারটি কোনো মতে প্রাণ নিয়ে ইরানের হাত থেকে শেষ রক্ষা হয়েছে। কিন্তু আসলে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম আসলে শুরু হয়েছে।
হয়েছিল এবং সবকিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে যে তারা আসলে প্রকৃতপক্ষে কি করতে পারে। নিজেকে গ্রেটেস্ট অ্যাট্রাকশন ঘোষণা করল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেকে নিয়ে আলোচিত মিম শেয়ার করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ডের আইকনিক আদলে ভক্তদের মাঝে হাজির হয়েছেন এবং নিজেকে পৃথিবীর সবথেকে বড় আকর্ষণ হিসেবে বর্ণনা করেছেন। অবশ্য নিজেকে বিভিন্ন ঐতিহাসিক ও জনপ্রিয় ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করেছেন তিনি। সেখানে কাঠের প্যানেলযুক্ত একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকা সেই ছবির নিচে জেমস বন্ডের বিখ্যাত কোডনেমের অনুকরণে লেখা ছিল ট্রাম্প 007। কাকতালীয়ভাবে জেমস বন্ড সিরিজের জন্য বর্তমান সম্পূর্ণ নতুন কিছু খুঁজছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন বা MGM এবং অভিনেতা ড্যানিয়েল ক্রেস্টের উত্তরসূরি নির্বাচনের জন্য স্টুডিওতে তারা বিভিন্ন কিছু আসলে নির্ধারণ করার চেষ্টা করছিল এবং তাদের এই উদ্দেশ্য হচ্ছে যে তারা আসলে এমন কিছু করতে চায় যাতে করে আবারও তারা ধারাবাহিকভাবে নতুন কিছু বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারে। কিন্তু বিষয়গুলো আসলে তারা সেগুলো আসলে সেভাবেই করছে না। তারা পুরো পরিস্থিতিগুলো খুবই গুরুত্ব সহকারে করেছে। মোট বিষয়গুলোকে একটি সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে তারা আবারও একটি চরিত্র নিয়ে কাজ করতে চেয়েছে। বারবারই যুক্তরাষ্ট্রের এই কুখ্যাত ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেকে এই ধরনের কিছু দাবি করে তিনি সব সময় নিজেকে আলাদাভাবে করার কিছু চেষ্টা করেছেন। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর নেতানিয়াহুর ফাঁদে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রে তিনি নিজে ধরাশায়ী হয়েছেন। ৮,০০০ কর্মকর্তাকে বরখাস্তের আদেশ স্বাক্ষর করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করার প্রক্রিয়া সহজ করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ফলে সরকারের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রায় ৮,০০০ কর্মকর্তা চাকরিচ্যুতির ঝুঁকিতে পড়লেন। হোয়াইট হাউসের এবং অফিস অব পার্লামেন্ট ম্যানেজমেন্ট কর্তৃক প্রকাশিত এই আদেশের মাধ্যমে মূলত সরকারের নির্ধারিত প্রভাব বিস্তারকারী জ্যেষ্ঠ কর্মকর্তাদের চাকরিগত সুরক্ষা কেড়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এই কর্মকর্তাদের বার্ষিক আয় প্রায় $2 লাখ পর্যন্ত। সরকারি সম্পদ নীতিমালা তদারকি সংস্থা অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের পরিচালক স্কট কুপার বলেন, প্রশাসনের নীতিগত অগ্রাধিকারগুলো বাস্তবায়নের আদেশ মেনে কাজ করতে ইচ্ছুক এবং সক্ষম ব্যক্তিদেরকেই নিয়োগ দেওয়া প্রয়োজন। তিনি আরও জানান, আপনার যে কোনো রাজনৈতিক মতামত থাকতে পারে, কিন্তু আপনি যদি সেই মতামতের কারণে প্রশাসনের বৈধ আদেশ ও নীতিগত নির্দেশনা বাস্তবায়নে অনীহা প্রকাশ করেন তবে সেই প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলো যে কোনো ব্যক্তিকে ইচ্ছা অনুযায়ী বরখাস্ত করতে পারবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি মূলত চাইছেন যে অতীতে বাইডেন যাদেরকে নিয়োগ দিয়েছে তাদেরকে তিনি সরিয়ে দিতে চান। মূলত এটাই তার প্রকৃত উদ্দেশ্য বলে জানা যাচ্ছে এবং তিনি তার এই উদ্দেশ্য সফল করার জন্য মূলত এই ধরনের কার্যক্রম চালাচ্ছেন বলে এমন তথ্যই নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি অলীক কল্পনা বললেন ইসরায়েলের মন্ত্রী। লেবাননের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের কঠোরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির আলোচনা করে তিনি বলেছেন যে কোনো উপদেষ্টা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছেন। আমরা লেবাননের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি করতে চাই না বলে উল্লেখ করেছেন তিনি আরও জানান যে আমরা চাই এমন কিছু করতে যাতে করে ভবিষ্যতে আসলে লেবানন কোনোভাবেই আসলে ঘুরে দাঁড়াতে যাতে না পারে এমন কিছু করতে চাইছেন তারা। সুতরাং এজন্য তারা মূলত এই ধরনের কিছু কার্যক্রম সামনে নিয়ে এসেছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেও এই যুদ্ধবিরতি করতে কোনোভাবেই রাজি হচ্ছে না জায়নবাদী ইসরায়েলি বাহিনী। তারা মূলত চাইছে যে লেবাননকে তারা আরেকটি গাজায় রূপান্তর করতে চায়। গাজায় যেমন নিরীহ অসংখ্য মানুষকে প্রতিনিয়ত তারা
আক্রমণ এবং হয়রানি করে অনেক মানুষকে তারা হত্যা করেছে। সুতরাং এবার বিষয়গুলোকে তারা সেভাবেই দেখছে। তারা মূলত ভবিষ্যতেও এই ধরনের কিছু কার্যক্রম করতে চাইছে, যেখানে দেখা যাচ্ছে যে এই জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত এই ধরনের কিছু সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মূলত তারা লেবাননকে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তারপর লেবাননের ধ্বংস করতে চায় এই জায়নবাদী সন্ত্রাসীরা। এদের বিরুদ্ধে এখনই মুসলিম বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে। যদি মুসলিম বিশ্বগুলো এখনো জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারে, ভবিষ্যতে এটি মুসলিমদের জন্য অনেক বড় এক বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে।